হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল সকাল আমি শুরু করছি নতুন আর একটা ব্লগ। আর সকালবেলাতেই বসে গেছি বেশ কিছু কাজকর্ম নিয়ে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের রোজকার যে দিন থাকে তার থেকে আজকে দিনটা আমার কাজকর্ম একটু বেশি থাকে, সামান্য পরিমাণ বেশি থাকে। ঘর দোয়ার ক্লিন করা, মোছা, পুজো দেওয়া স্পেশাল ভাবে, এইগুলো আর কি। যাই হোক, আজকে কথা কম হবে, কাজ বেশি হবে। তো সকাল সকাল যেটা আমি প্রথমেই করছি, গুছিয়ে নিচ্ছি ঠাকুরের প্রসাদগুলো। কারণ কি, শুধু বৃহস্পতিবার হলে কথা না, যখনই আমাদের প্রসাদটা শেষ হয়ে যায় বা শেষ হওয়ার মুখে হয় তখনই প্রসাদ আনা হয় ঠাকুরের জন্য। তো আজকে আনা হয়েছে বেশ কিছু, দেখি কি কি আনা হয়েছে, সেইগুলোকে এখন আমি একটা একটা করে কোটায় ভরে ভরে রাখবো। সেটা আমার সকালবেলা আগে মেন কর্তব্য বা মেন কাজ। আজকে বাসি কাপড় চেঞ্জ করার পরে তারপর দিনের কাজ একটা একটা করে শুরু হবে। তো এই যে আনা হয়েছে বাতাসা, ধীরে নেব এইটার মধ্যে। এটা বাতাসার কৌটো। আর যেহেতু গোপাল থাকে ঘরে, আমি চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন খাবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। নাড়ু, মোয়া এসবও থাকে, ঠিক আছে। সব এগুলো শেষ হয়ে গেছে। এখন নকুলদানা, মিষ্টি, খেজুর, বাতাসা এগুলো আনা হয়েছে। আর ফল টল তো কমন, বাদই দাও, যখন যেমন আনা হয় ফল তখন সেভাবে দিই। যে একটা খেজুরের প্যাকেটে অল্প কিছু খেজুর রয়েছে, এটা পরে দেখছি। আচ্ছা, আর এটা রয়েছে এই যে বাদাম চিট, এগুলো দিই মাঝে মাঝে গোপালকে। বাদামের চিট, তিলের নাড়ু, তিলের ওই চিট গুলো বলে, কি বলে, খাজা খাজা, সেগুলোকে গোপালকে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আমি কিন্তু শর্টকাটে কাজ সারি, এইসব কাজগুলো ক্যাচি আর নিই না, আবার কেটে ঢালবো, হাত দিয়ে টানলেই ছিঁড়ে যায়। বুঝলি তো, শর্টকাট, যতটা শর্টকাটে করা যায় আর কি কাজ করবো, তার তাড়াতাড়ি। আর আনা হচ্ছে একটা খেজুরের প্যাকেট, এটা এখন আর ভাঙছি না বা খুলছি না, এটা যখন দেবো তখন খুলে খুলে দিয়ে দেবো। এই যে, আর আগেরও রয়েছে একটা খেজুরের প্যাকেটে কিছু খেজুর, তাই এখন এটা এখনকার খুললাম না। মিষ্টি বেশ খানিকটা রয়েছে, মিষ্টি অনেকটা পরিমাণ রয়েছে দেখে মিষ্টি আনা হয়নি, নাহলে মিষ্টিও কিন্তু আনা হয়। আর আনা হয়েছে বেশ কয়েকটা ধূপকাঠির প্যাকেট, এই যে। আর আমার বিয়ে হওয়ার পর থেকে আর কি অন্য ধূপকাঠি ব্যবহার করা হতো। ওই নর্মাল যে ধূপকাঠিগুলো হয় না, মানে কি বলে, ফুলের বা কোনো অন্য অন্য স্মেলের ধূপকাঠি। কিন্তু আমার পার্সোনালি এই চন্দন কাঠের এইগুলো আমার দারুণ লাগে। মানে কি বলে, একটা মানে ধূপ ধূপ, মানে যে এই ধূপের নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার হাজবেন্ড বলে এগুলো ধুনো ধূপ, মানে ধুনোর গন্ধ প্লাস চন্দনের গন্ধ, একটা উডেন উডেন সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এই ধূপকাঠিগুলোয়। তাই আমার মানে চেষ্টা করি যতদিন ধরে আমি পুজো দেওয়া শুরু করছি আর কি, তবে থেকে এই ধূপকাঠিগুলোই ব্যবহার করা। তো এইগুলোই আনা হয়। আর এই স্মেলটা এতটাই সুন্দর, আমি বলি, যদি আমি পুজো দেওয়ার সময় ধূপকাঠি জ্বালাই মনে করো দুপুরবেলা, সেটা তুমি সন্ধ্যাবেলা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই স্মেলটা পাবে। মানে সারাক্ষণ এটা, মানে ঘরে একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়। তাই এই ধূপকাঠিটা আমার ভীষণ পছন্দের। এই দেখো, বেশি দাম না, 10 টাকা প্যাকেট, বা হয়তো আরো কম, জানি না, দাঁড়াও দেখে দিচ্ছি। হ্যাঁ, 10 টাকা প্যাকেট, মাত্র 10 টাকা প্যাকেট করে এগুলো। কিন্তু দেখো কি সুন্দর স্মেল, কি ভালো লাগে। 4টে আনা হয়েছে, এগুলো আমার খুব পছন্দের। আর এই যে দুটো লেবু রয়েছে, আজকে বৃহস্পতিবার, এই লেবু দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর বাতাসা, মিষ্টি তো রই আর কি, সেগুলো এক্সট্রা। তো চলো, দিনটা আজকে এইভাবেই শুরু করলাম কাজকর্ম দিয়ে। সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো পুরো ব্লগ জুড়ে। ঠাকুরের বাসনগুলো নিয়ে একেবারে চলে আসলাম ছাদে, এখনই মেজে নেব। তারপরে দিনের অন্যান্য কাজে সব একে একে হাত লাগাবো, কারণ মাছ টাছ ধোয়া টোয়া থাকে তো, তো সেইগুলো ফিরে এসে আর ঠাকুর বাসন মাজা হয় না কখনোই। আমি চেষ্টা করি সকাল সকালই কাজগুলো সেরে রাখতে, মানে স্পেশালি ঠাকুরের বাসন টাসনগুলো বা ঠাকুরের কোনো কাজগুলো আর কি। আর নাহলে সেই স্নানের পরে আবার তত দেরি কে করবে, তাহলে আমি এখনই মেজে রাখি। আর দেখো, জানি না এটা কারো বাড়িতে হয় কি না, আমাদের একটা প্রদীপ আছে, মানে যে প্রদীপটা আমরা সবসময় দিই আর কি, সেই প্রদীপটার ভেতরে না প্রচুর পরিমাণ তেল ঢুকে যাচ্ছে, কেন কি জানি। আর তেলটা যখন দিচ্ছি তো প্রদীপের মধ্যে, তখন থাকছে কিছুক্ষণ, দিয়ে তাড়াতাড়ি করে তেলে টেনে নিচ্ছে। নেওয়ার পর দেখতে পাচ্ছি কি, এখন যখন মাঝের জন্য নামালাম, দেখতে পাচ্ছি কি তেলগুলো এই ফাঁকা দিয়ে এরকম বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। দেখো, এই দেখো, বুঝতে পারছো? জানি না, এই দেখো দেখো দেখো, হাতের মধ্যে পড়ছে, মানে প্রচুর তেল আর কিভাবে নষ্ট হচ্ছে আমাদের। এই প্রদীপটা বোধহয় চেঞ্জ করতে হবে, খারাপ হয়ে গেছে, অনেক দিনের প্রদীপ তো। দেখো বাড়ির মধ্যে দেখো তেল ভরে গেছে, আমি তাই ভাবছি কালো কালো এগুলো কি। এই দেখো, এই দেখো, দেখেছো?
কি জ্বালা। তখন ছাদে বসে নিশ্চিন্তে ঠাকুর বাসনগুলো বেজে নিই, তারপর আবার কথা বলছি। হাতে পুরো তেলে একাকার অবস্থা। সমস্ত বাসন টাসন ভালো করে মাজা টাজা হয়ে গেল, সঙ্গে কিছু ফুলও তুলে ফেললাম। বাসন টাসন মেজে কটা ফুল তুলে ফেললাম। এখন আমি যাব নিচে। আর আজকে রোদ্দুরটা ভীষণ হালকা, ধিমি ধিমি রোদ্দুর, জানি না পরে উঠবে কিনা। এখন তো খুব সকাল না, হয়তো পরে উঠতেও পারে খুব জোরে আর কি, দেখা যাক কি হয়। আর শীতকাল না রোদ্দুর না উঠে ভাল লাগে না, মানে ঝলমল রোদ্দুরটাই পছন্দ হয় সবসময় আর কি। তো চলো যাই, এখন দিনের টুকটাক কাজকর্ম সব শুরু করি আস্তে আস্তে। সংসার যখন তখন সমস্ত কাজই মিলেমিশে থাকে, আর সব কাজই কিছু টুকটাক করে করতে হয়। তার মধ্যে আছে ঘর মোছা আছে, সেটা একটা বড় ব্যাপার। যদিও বর আবার করে বারণ করে গেছে সকালবেলা যে একদম কিন্তু ঘর মুছবে না, সবাই সব ঠান্ডা সেরেছে, শুধু একটা ঠাকুর ঘরটা শুধু মুছে নাও। এবার দেখো সবসময় কি ওর কথা শুনলে হয় বলো? কারণ আমার আবার একটু জানো পিটপিটে স্বভাব আছে, মানে যখন মুছবো তখন সবটাই মুছবো, নাহলে মুছবো না, এরকম একটা ব্যাপার। তো ভালো করে ঘর দর মুছবো, তারপরে পুজোতে বসবো। একটু দেরি করেই বসবো, 12:30 একটা দিকে, তাহলে কি হবে, বেলাটাও হয়ে যাবে, ঠান্ডাও লাগবে না খুব একটা, তাই না? তো চলো যাই নিচে, অনেকগুলো কথা বলে ফেলেছি, কাজগুলো সব হয়ে গেছে, এটাই ব্যাপার। এই যে চলে আসলাম একদম নিচের ঘরে। আর এখানে দেখতে পাচ্ছি আমি আসার আগেই মা এক গাদা মটর শাক নিয়ে বাছতে শুরু করে দিয়েছে। তো আমি এসে হাত লাগালাম, আর আমার হাজব্যান্ড এক্ষুনি বেরিয়ে গেল, এই 10 মিনিট মতো হলো। আর দেওয়ার তো সকালেই বেরিয়ে গেছে। আর তার সঙ্গে রয়েছে কিছুটা মূলো। আর সকালে বাজারও চলে এসেছে, আজকে 2 রকম মাছ। হাজব্যান্ড বাজার টাজার করে দিয়ে তারপরেই বেরোলো আর কি। আর এদিকে মায়ের দেখো ভালো শীত লাগছে, চাদরটা ভালো করে মুড়ি টুড়ি দিয়ে বসেছে, বুঝতেই পারো শীতটা তো আর খারাপ পড়েনি, ভালোই পড়েছে। এই যে একে একে মাছ টাছ ধুয়ে দিলাম, রুই মাছ আনা হয়েছে অল্প করে আজকে, কারণ কালকে তো শুক্রবার, চেষ্টা করা হবে একটুখানি মেনটেন করা, নিরামিষ খাওয়া আর কি। সব দিন হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম দিনই শুক্রবার দিন আমরা নিরামিষ খাই। আর কখনো কখনো একটু গন্ডগোল হয়ে যায় শুক্রবারটা, কেন বলো তো, হয়তো আগের দিনের মাছ রয়ে গেল, তখন একটু খেতে হয়। আর শনিবার দিন কিন্তু আমরা ভীষণভাবে মানি, শনিবার দিন কোনোভাবেই মাছ টাছ খাওয়া হয় না। আর এই দেখো কাটলাম কিছু সবজি, মাছটাও ধুয়ে দিলাম, আর একটা ভোলা মাছ দিয়ে দিয়েছি আমুদি মাছের সঙ্গে ভুল করে। হাজব্যান্ড হয়তো খেয়াল করেনি, ভুল করে নিয়ে চলে এসছে। আর কুমড়ো কাটলাম, হবে মটর ডাল দিয়ে। আর মূলো ঘন্ট, আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, মটর শাক সব কিছু। চলে আসলাম রান্নাঘরে, মোটামুটি তো রান্নাবান্নার জোগাড় টোগাড় সমস্ত হয়েই গেল। আর এখন আমি বসিয়েছি একটু দুধ গরম হওয়ার জন্য, মানে ফুটিয়ে নেব। আর আজকে ব্রেকফাস্টে আমি খাবো দুধ আর মুড়ি, আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, ভাত তো রোজই খাওয়া হচ্ছে, তো এর জন্য আজকে দুধ আর মুড়ি খাবো। এই যে জাল বসিয়ে দিয়েছি। মা তো অবশ্যই ভাতই খাবে, মা তো দুধ মুড়ি অতটা ভালোবাসেও না, খেতেও পারে না, মা ভাত খাবে। আর দেওর তো সকালবেলা বেরিয়ে গেছে, হাজবেন্ডও জাস্ট কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল, তাও অনেকক্ষণ আগেই আর কি। তো এখন আমি আর মা সারাদিন চলবে আমাদের সংসার। এই যে বসে পড়লাম আমার ব্রেকফাস্ট নিয়ে, দুধ আর মুড়ি। আর এই খাবারটা মানে যেই মুহূর্তে মুখে দিই, আমার ছোটবেলার কথাটাই বেশি করে মনে পড়ে। কারণ ছোটবেলায় আমাদের একটা খুব কমন এই খাবারটা ছিল আমার দাদার ব্রেকফাস্ট। কারণ আমার মা বাবা যে পরিশ্রমটা করতো ধান চালের ব্যবসা, তোমাদের সে আমি অনেকবার এর আগে অনেকবারই বলেছি আর কি। আমাদের বাড়িতে ধান চালের ব্যবসা ছিল, মানে বাবা ধান কিনে আনতো, সেটাকে আমাদের বাড়িতে প্রসেস করা হতো, সিদ্ধ করে শুকনো করে চাল ভাঙিয়ে বিক্রি করা হতো, সে ব্যবসা ছিল বাবার। তো সেইটা যে কি খাটুনি কি পরিশ্রম, সেটা আর এখন না দেখলে কেউ বিশ্বাস করবে না, সেটা আসল কথা। তো যাই হোক, তখন মার এরকম সময় থাকতো না যে ব্রেকফাস্ট বানাবে। দাদার আমি প্রায় দিনই এই মুড়ি খেয়ে সকালবেলা পড়তে যেতাম, টিউশন পড়তে যেতাম আর কি, দুধ আর মুড়ি খেয়ে। তো এটা খেলেই আমার সেই কথাটাই মনে পড়ে। তো গরু দুধের স্বাদ তো আর পাওয়া যাবে না, ওই আর কি এখন নামেই খাওয়া হবে। আর সামান্য পরিমাণে আমি গুড় নিয়েছি, সেটা হচ্ছে ওই আখের গুড়, কারণ চিনি তো খাচ্ছি না। অবশ্য আখের গুড় আর চিনি এখন একই, সামান্য পরিমাণ নিয়েছি, কারণ শুধু দুধ দিয়ে খাওয়া যায় না, একটু সামান্য চিনি না হলে টেস্ট হালকা, তাই দিয়েছি সামান্য 1 চামচের মতো। দারুণ লাগছে। ব্রেকফাস্ট খেয়ে বেশি সময় নষ্ট করিনি আজকে, চলে আসলাম ওপরে, এখন স্নানে ঢুকবো। তার আগে ঘর দোরটা মুছে ফেললাম, দেখো আশা করি দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এখন যেটা করবো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে তেলটাকে ডিভাইড করতে হবে, কারণ আমি না খুব গুণবতী, তো বেশি বড় বোতলে ঢালতে গিয়ে কোনো কিছু ফেলে দিই আর কি। তো এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে এক গাদা না নষ্ট করে অল্প অল্প করে ঢেলে নিয়ে ব্যবহার করা। তো এই বড়ো বোতলের বডি অয়েলটা এখন ছোটো বোতলে ঢেলে নেবো, তারপর অল্প অল্প করে ব্যবহার করব। না হলেই কোন দিন আমার হাত থেকে ব্যাস এটা ইতিহাস হয়ে যাবে। যে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, দেখো আমার স্নান পুজো ঘর দুয়ার মোছা সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে
বৃহস্পতিবারের পুজো তো একটু সময় লাগে, তাই আর সেটা শেয়ার করলাম না, কারণ বুঝতেই পারো, কারণ তাহলে ব্লগটা শুধু পুজো নিয়েই করতে হবে আর কি, তার জন্য আর ব্লগটা তখন আর শ্যুট করা হয়নি। পুজো দেওয়া হয়ে গেছে, একটু পরে প্রসাদটা তুলবো। তো ব্যাস, এখন আমি একদম ফ্রি, এখন আমার কোনো কাজ নেই, এখন জাস্ট শুধু নিজের সময় আর কি, এটা এইটুকুই থাকে মেইনলি। বৃহস্পতিবারে পুজোটা কতক্ষণে দেবো, তো দেওয়া হয়ে গেল। আর রোদ্দুর উঠেছে, ওই হালকা হালকাই আছে, খুব খুব তেজ বা তীব্র রোদ্দুর আজকে উঠলোই না। তো এখন আমি একটুখানি জল খাবো, অনেকক্ষণ থেকে জল গলা শুকিয়ে আসছে স্নান করার পর থেকেই। জানি না কেন শীতকালে আমার জল তেষ্টাটা বেশি পায়, প্রচুর জল খেতে ইচ্ছে করে, 3.5-4 লিটার এরকমই গড়ে আমি জল খাই। আর সেটার চেষ্টা করি একটু কোনো না কোনো ফ্লেভারের জল তৈরি করে নেওয়া, যেমন আমলকির, কখনো তার মধ্যে তুলসী পাতা, একটু পুদিনা পাতা, এগুলো ফ্লেভার দিয়ে খেলে জলটা কি হয়, জল খাওয়ার যে দেখবে অনেক সময় এরকম হয়, পাশ থেকে আমাদের বাড়ির এত সাউন্ড আসে না, যে মানে আশেপাশের বাড়ির নর্মালি কথা বলতেই একটু অসুবিধা হয়। তো যাই হোক, দেখবে সবসময় না শুধু শুধু জল খেলে একটা সময় একটু কেমন গা গুলিয়ে আসে, আমার তো একটু এমনি ভমিটিংয়ের ব্যাপার ট্যাপার আছেই, শুধু শুধু জল বেশি খেতে পারি না, কেমন গা পাকিয়ে যায়। তো সেই মুহূর্তে যদি তুমি কোনো ডিটক্স ওয়াটার তৈরি করে নাও বা কোনো ফ্লেভারের জল বানিয়ে নাও, তাহলে কিন্তু সেই জলটা খেতে কারো একটুও কষ্ট হবে না। তো আমি অনায়াসে 3-4 লিটার জল অনায়াসে খেয়ে নিতে পারি, কোনো একটু প্রবলেম হয় না। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে জলটা আমি কী দিয়ে বানিয়েছি। সকাল সকাল ভিজিয়ে দিই বা কখনো রাত্রে ভিজিয়ে দিই, সেটাই আমার সারাদিন চলে। আজকে আমার ডিটক্স ওয়াটার হচ্ছে আমলকির ফ্লেভারের, আমলকি আর তুলসীর ফ্লেভারের জল। সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, এই জারে আমি স্টোর করি জলটা, শেষ হয়ে গেলে আবার জল ঢেলে দিই নতুন করে। এই যে এটা হচ্ছে আমার প্রিয় জল, তুলসী পাতা পড়লো কয়েকটা, এটা শুদ্ধ খেয়ে নেব। এখন তো ফাঁকা সময়, একটু প্রসাদটা তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আর আমি তো এখন লাঞ্চ করবো না, লাঞ্চ করবো সেই বিকেলবেলায় 4টে, 4:30 বা 5টার মধ্যেই আর কি। তো দেখা যাক, তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? এখন আমি একটু নিজের মতো সময় কাটিয়ে নিই। এই দেখো ফিরে আসলাম একদম বিকেলবেলায়, আর এখন বাজে 4:20 মতো। তো বেশ খিদে পেয়ে গেছিলো, তো নিয়ে চলে আসলাম লাঞ্চ। মা বেড়েই রেখেছিল, রোজ মা ভাত আমার বেড়েই রাখে। আর আমি তোমাদের আগেই বলছিলাম যে আজকে আমাদের অনেক কিছু রান্নাবান্না হবে। পরে দেখতে পাচ্ছি যে মা বেগুনটাও ভেজেছে, তো মটর ডাল হয়েছে কুমড়ো দিয়ে, তার সঙ্গে এই যে মূলোর ঘন্ট, এই যে মটর শাক, আর তার সঙ্গে রুই মাছের ঝোল। আমুদি মাছও হয়েছে, সেটা আমি আর নেইনি, ভালো লাগছিল না, কতগুলো দিয়ে খাবো, এই আর কি। তো চলো আজকে এই ব্লগটা আমি খেতে খেতে এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে।